তিরমিজি শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিন কল্যাণ অর্থাৎ ইলম হইতে কখনো পরিতৃপ্ত হয় না। সে ইলমের কথা শুনিয়া শিখিতে থাকে, অবশেষে তাহার মৃত্যু আসিয়া পড়ে এবং জান্নাতে দাখিল হইয়া যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, হে আবু যর, তুমি যদি সকালবেলা যাইয়া কালামুল্লাহ শরীফের একটি আয়াত শিখিয়া লও, তবে তাহা 100 রাকাত নফল হইতে উত্তম। সুবহানাল্লাহ। আর যদি ইলমের একটি অধ্যায় শিখিয়া লও, চাই তাহা সেই সময় আমল হোক বা না হোক, যেমন তায়াম্মুমের মাসাইল, তবে 1000 রাকাত নফল পড়া হইতে উত্তম। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে কেবল কোনো কল্যাণের কথা শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়ার জন্য আসিবে, সে সওয়াব হিসাবে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী সমতুল্য হইবে। সুবহানাল্লাহ। আর যে ইহা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আসিবে, সে ওই ব্যক্তির ন্যায় যে অন্যের আসবাবপত্র দেখিতেছে। আর জানা কথা যে অন্যের জিনিসপত্র দেখার মধ্যে নিজের কোনো ফায়দা নাই। অর্থাৎ উপরোক্ত হাদিসে বর্ণিত ফজিলত সকল মসজিদেরই জন্যই, কারণ সমস্ত মসজিদই মসজিদে নববীর অধীন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন সব সময় ইলম শিক্ষা করার তৌফিক দেন। আমিন।